নমস্কার, মানিমেক মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 19শে জানুয়ারি নিফটি অ্যানালিসিস দিয়ে। আমরা প্রথমে নিফটি আলোচনার আগে স্টেপ বাই স্টেপ আমাদের একটু জিও পলিটিক্যাল ব্যাপারগুলোকে আলোচনা করে নিই। আমার কাছে যে সমস্ত খবরগুলো রয়েছে সেগুলো মোটামুটি মার্কেটের জন্য পজিটিভ সেন্টিমেন্ট ক্যারি করে আনছে, যাই হোক সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হয়তো আগামী সপ্তাহে আমাদের ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল একটা পজিটিভলি এন্ড আপ হতে পারে, সেটা মার্কেটের জন্য অবশ্যই একটা গুড নিউজ। তাছাড়া ইউরোপিয়ান নেশনগুলোর সাথে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তৈরি হয়েছে, যেটা আমাদের মার্কেটের জন্য অবশ্যই খুব পজিটিভ। তার সঙ্গে ইরান ইউএস এর যে টেনশনটা ছিল সেটা একটু যেন থিতি এসেছে, তার ফলে ক্রুড অয়েলের দামেও একটা ক্যাপিং আসতে পারে। এরই ফলে পেন্ট সেক্টর যেমন এশিয়ান পেন্ট, ইন্ডিগো পেন্ট, এই সমস্ত সেক্টরগুলোতে আমরা একটা বুমরান দেখতে পারি। টায়ার সেক্টর যেমন এমআরএফ, সিএট ইত্যাদিগুলোতেও আমরা একটা পজিটিভিটি আসতে পারে। এছাড়া ইউএসএ সুপ্রিম কোর্টও মোটামুটি তার তারিখ বলেছে 20 তারিখে সেটা ডিসিশন জানাবে। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপিয়ান নেশনের সঙ্গে নতুন টেরিফ ওয়ারে যুক্ত হয়েছে। তার ইউরোপিয়ান ইউনিয়নের উপর 25% এক্সট্রা টেরিফ লাগু করার কথা উঠেছে। এটা যদি বাই চান্স হয় সেটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবশ্যই খুব পজিটিভ ব্যাপার। যাই হোক, এবার আবার আমরা চার্টে ফেরত আসছি, কারণ আমাদের চার্টে শেষ কথা বলে বাই সেকশনে আমাদের আলটিমেট ব্যাপার। আমরা যদি নিফটিটাকে 15 মিনিট টাইম ফ্রেমে একটু ভালো করে দেখি, নিচের দিক থেকে একটা আমাদের ট্রেন লাইন তৈরি টানা হচ্ছে, আর উপর দিক থেকেও একটা ট্রেন লাইন আমরা টানছি, যেটা মোটামুটি নিফটিতে একটা ট্রায়াঙ্গেল ফর্ম তৈরি করছে। নিফটি এই ট্রায়াঙ্গেলটাকে যেদিকে ব্রেক করবে সেই দিকেই আমরা নিফটির মুভমেন্টটাকে ধরে নিতে পারি। আর একটা রেক্টাঙ্গেল বার মোটামুটি 25,800 থেকে 25,600 এই 200 পয়েন্টের মধ্যে নিফটি লাস্ট উইকে আমরা পুরো কনসলিডেশনটা দেখতে পেয়েছি। এই রেক্টাঙ্গেল বারটা খুব ইম্পর্টেন্ট লেভেল নিফটির জন্য। নিফটি হয়তো দেখা যেতে পারে এই ট্রায়াঙ্গেল বা এই রেক্টাঙ্গেলের মধ্যে আগামী একদিন দুদিনও কাটাতে পারে। যাই হোক, 25,650 এই লেভেলটা নিফটির জন্য খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স বা সাপোর্ট লেভেল। এই লেভেল থেকে কিন্তু আমাদের একটা সেল আপ আসতে পারে, বা এই লেভেল থেকে একটা বাইও আমরা করতে পারি। 25,650 এই লেভেলটাকে ব্রেক করলে আমরা সঙ্গে সঙ্গে সেল করব না, আমরা ওয়েট করব আমাদের রেক্টাঙ্গেল বারটাকে ব্রেক করার জন্য। 25,600 এই লেভেলটাকে যদি নিফটি কোনো ক্রমে ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি। আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 25,530 থেকে 25,470 এর লেভেলগুলো। আবার আমরা ট্রায়াঙ্গেলের উপরের লাইনটাকে যদি নিফটি বাই চান্স ব্রেক করে আমরা অবশ্যই একটা কল সাইডে কাজ করতে পারি। আপাতত নিফটির বাইং এর জোনটাই হচ্ছে 25,740 থেকে 710 এর লেভেলটা। এই লেভেলটাতে নিফটি বারংবার আমরা দেখেছি সাপোর্ট বা রেজিস্ট্যান্স ফেস করেছে। তো এই লেভেলটাতে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের সেই ক্ষেত্রে স্টপ লসটা হবে খুব ছোট, 25,680 স্টপ লস বা ম্যাক্সিমাম 650 স্টপ লস। এই স্টপ লসে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি, আমাদের তখন টার্গেট বেরিয়ে আসতে পারে 800, 25,800 লেভেলটা। আর আমরা ফ্রেশ বাই করবো, আগেও বলেছি আমাদের ট্রায়াঙ্গেল প্যাটার্নটাকে যদি নিফটি ব্রেক করে সেক্ষেত্রে তখন আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,950 এবং 26,000 এর লেভেলটা। আবার যেহেতু আমাদের মার্কেট সেন্টিমেন্ট একটু নেগেটিভ, আবার 25,650 এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেলও। তো আমরা বাই চান্স যদি দেখি যে নিফটি 25,650 এর লেভেলটাতে সাপোর্ট নিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25,680 এই লেভেলটাকে নিফটি যদি ব্রেক করে তো আমরা তখন একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 750 এবং 800 লেভেলটা। এটাতে গেল মোটামুটি নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস। তো এবার আমরা আমাদের স্টকে ফেরত আসছি। আমরা লাস্ট দিন যে স্টকগুলোতে কাজ করে ঠিক করেছিলাম তার মধ্যে ছিল পলিপ্লেক্স আর কেসি ইন্টারন্যাশনাল। পলিপ্লেক্সে দুর্ধর্ষ পারফরমেন্স হয়েছে, পলিপ্লেক্স আমাদের সমস্ত টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে, অনেক দূর পর্যন্ত আমরা পলিপ্লেক্সে একটা মুভমেন্ট দেখতে পেয়েছি। আমরা মোটামুটি এরপরে পলিপ্লেক্স সেল করব 920 লেভেলটাতে। 920 লেভেলে আমরা পলিপ্লেক্স সেল করলে আমরা আশা করছি দু একদিনের মধ্যে সেটাকে ওই 870 এই সমস্ত লেভেলগুলোতে পেয়ে গেলেও যেতে পারি।
আর কেইসিতে একটু বেয়ারি সেন্টিমেন্টে ছিল, কেইসিতে আমাদের সেরকম ভাবে কোনো কাজ হয়নি। আগামী কালের জন্য আমরা যে যে স্টকগুলোকে পিক করেছি সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক, ব্যাংক সেক্টরটা তো ভালো পারফর্ম করছে। ইন্ডাসইন্ড ব্যাংকে আমরা 948 থেকে 42 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট হবে 990 আর আমাদের স্টপ লস হবে 937। এটা ইন্ট্রাডের জন্য। আর আমার দ্বিতীয় পিক হচ্ছে ইউনাইটেড স্পিরিট। ইউনাইটেড স্পিরিট 1344 থেকে 1348 এই লেভেলের মধ্যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমরা টার্গেট হিসাবে রাখতে পারি 1362 থেকে 1370 এর লেভেলটা, আর স্টপ লস দেবো আমরা 1337 এর লেভেলটা। কালকের জন্য আপাতত এটুকুই, দেখা যাক আগামীকাল আমাদের কেমন কাটে। থ্যাংক ইউ, হোপ ফর দ্য বেস্ট।